রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো হেলদোল ঘটল না। আর যখন ভারতীয় জনতা পার্টি সহ সকল রাজনৈতিক সংগঠন, সকল ছাত্র সংগঠন, যুব সংগঠন তারা সোচ্চার হয়ে গেল, প্রতিবাদে তারা সোচ্চার, সেই অবস্থায় চাপে পড়ে তারপরেও তাকে বহিষ্কার করলেন না। কোন এক অজানা কারণে, কোন এক গুপ্ত কারণে, কোন এক বিশেষ কারণে সেই সন্দীপ ঘোষকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের আসনে বসিয়ে তাকে আরেকবারের জন্য গৌরবান্বিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা প্রতিবাদ করছিল সেই সকল সিনিয়র ডাক্তারদেরকে আপনার স্বাস্থ্য মন্ত্রক আপনার নির্দেশে তাদেরকে অন্যায়ভাবে বদলি করে দিলেন রাতারাতি। যার বদলি হওয়ার কথা তাকে বদলি করলেন না, যার তিরস্কার পাওয়ার কথা তাকে পুরস্কার দিলেন। আর যারা প্রতিবাদে করছে উঠলেন তাদেরকে উল্টে আপনারা সেই সকল সংগ্রামী ডাক্তার যারা শুধু ন্যায় বিচারের দাবিতে এই গণ আন্দোলন গড়ে উঠছিল, সেই ন্যায় বিচারের দাবিতে সোচ্চার সেই চিকিৎসকদেরকে আপনি অন্যায়ভাবে বদলি করলেন। তারপরে যখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নারীরা সংগঠনিতে মুখর হয়ে উঠলেন, প্রতিবাদে গর্জে উঠলেন সংগঠনির মাধ্যমে, 14ই আগস্ট রাত্রিরে 15ই আগস্টের স্বাধীনতা দিবসের প্রাককালে, তখন আপনি আতঙ্কিত হয়ে গেলেন এবং আপনার পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছেড়ে দিলেন যত বেলগাছি আর গুন্ডা মাস্তানদের দিয়ে সেই আরজিকর মেডিকেল কলেজকে সুরক্ষা না দিয়ে সেই আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়ে গেলেন। সাধারণ মানুষ গর্জে উঠল। এই আন্দোলন সাধারণ মানুষ আজ পথে নেমে পড়েছে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামে গ্রামে, পশ্চিমবঙ্গের প্রত্যেক কোণে কোণে আজকে সাধারণ মানুষ এই গণ আন্দোলনে সোচ্চার হয়ে গেছে। এবং ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যুব সমাজকে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। কারণ এই আন্দোলন আমাদের বনের বিচারের জন্য, এই আন্দোলন চিকিৎসকদের তাদের সুরক্ষা দেওয়ার জন্য, এই আন্দোলন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে গুন্ডামাস্তানদের থেকে আমরা সুরক্ষিত রাখার জন্য, এই আন্দোলন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে না দেওয়ার জন্য এই আন্দোলন। আজকে সেই আন্দোলনে আপনি প্রতিবাদে আপনি এত আতঙ্কিত হয়ে গেলেন যে লক্ষাধিক মানুষ যখন সংকল্প নিলেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের দ্বারা আমাদের বনের